রানী চণ্ডীদাস নবনাট্যায়ন অপেরার কিছু কথা মন দিয়ে শুনবেন। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে দয়া করে নাড়াচাড়া করবেন না বা ঘোরাঘুরি করবেন না, তাহলে আপনাদের যাত্রা শুনতে আমাদের যাত্রা শুনোতে ব্যাঘাত ঘটতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চে আমাদের প্রয়োজন মতো লাইট জ্বলবে নিমবে, দয়া করে কেউ সার্চ লাইট বা লেজার লাইট ব্যবহার করবেন না। যাত্রা চলাকালীন কমিটির উদ্দেশ্যে বলছি, মঞ্চে যাবার রাস্তাটি সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করে বসে পড়ুন। গিরুয়ে যারা অযথা ভিড় করছেন দয়া করে মঞ্চের সামনে আসন গ্রহণ করে বসে পড়ুন। যাত্রার শেষ সংলাপ, শেষ ডায়লগ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ নিজ নিজ আসন ছেড়ে উঠবেন না। 1432 বঙ্গাব্দে ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়ন অপেরা নিয়ে আসছে একটি লোমহর্ষক যাত্রাপালা। মঞ্জিল ব্যানার্জি রচিত, সঞ্জয় দত্ত, সুধীর ঘোষ নির্দেশিত, মাধব ঘোষ, কুমার দুর্লভ অভিনীত নাগিনীর নাচন বাঘিনীর শাসন। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। আগত সুধী দর্শক মন্ডলীকে জানাই শুভ কালী পুজোর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মাতাকে প্রণাম জানিয়ে অধিকারদর্শী বাবা লোকনাথ অনুকূল ঠাকুর গিরিশ ঘোষীর আশীর্বাদ মাথায় নিয়ে ও কালীমাতা ও পৃথিবীর 33 কোটি দেবদেবীকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। 1431 বঙ্গাব্দের ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়নের একটি লোমহর্ষক বীরপুর নিবেদন। কলির কর্ণ কাঞ্ছে। রচনা ডক্টর তাপস কুমার। নির্দেশনায় আপনার আমার সকলের প্রিয় সঞ্জয় দত্ত, সুধীর ঘোষ। দল পরিচালনায় সকলের আশীর্বাদ ধন্য দেবুল হার এবং পরিবেশনায় ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়ন অপেরা। ম্যানেজার শরীর দত্ত। অভিনয়ে সত্তর রোমান্টিক কুমার দুর্লভ এবং মাধব ঘোষ। বলির ভিলেন বাবু ঘোষ।
যাত্রায় দুর্দান্ত ভয়ঙ্কর ভিলেন সঞ্জয় দত্ত ও মিস্টার সদানন্দ পাত্র। যাত্রার বলিষ্ঠ নট সুধীর ঘোষ ও শিশির শর্মা একটি বিশেষ চরিত্রে তপন মাল, অসাধারণ কমেডিয়ান সমীর দত্ত এবং নির্মল বাঙাল, যাত্রার অলরাউন্ডার হিরো অনুপ ঘোষাল, যাত্রার প্রতিভাময়ী কৃষ্ণা মুখার্জি, যাত্রার দুষ্টু মিষ্টি নায়িকা পায়েল মাহাতো, যাত্রার দিবগঞ্জ কাজল চাঁদ এবং যাত্রার হট নায়িকা গোলাপ অধিকারী। আলোখনি রূপসজ্জা মহামায়াদের সাহস গোলকুন্ডা পুরুলিয়া। চাবিনী মাহাতো চন্দ্রসঙ্গীতে চাবিনী মাহাতো এই সম্প্রদায় যাদের কথা না বলে নয়, যাদের প্রেরণায় আজ এখানে যাত্রাপালা বালি দুর্গমী কালী পূজা কমিটিকে জানাই অশেষ ধন্যবাদ। শুরু করছি তাপস কুমার রচিত, সঞ্জয় দত্ত, সুধীর ঘোষ নির্দেশিত, মানব ঘোষ, বাবু ঘোষ করে হাহাকার সাথী হারা শেষ বিচারে কলির ফল গানছে, কলির কল গানছে, কলির কল গানছে। আমি পালিয়ে এসেছি আমার অবাধ্য সন্তানের প্রাণ বাঁচাতে, আর নিজেকে কলঙ্কিনী জীবন থেকে মুক্তি দিতে আমি পালিয়ে এসেছি কংসাবতী। ওরে খোকন সোনা মানি, তোরে অভাবী মাকে তুই ক্ষমা করিস না। ওরে এক শয়তানের পাপের ফসল হিসাবে আমি তোকে পৃথিবীতে টেনে এনেছি, কিন্তু আমি তোকে তোর পৃথিবীর পরিচয় দিতে পারিনি। পরিচয় না না না, আর কান্না নয়, এবার এবার আমার এই মনটাকে পাতাল করে দিতে হবে। আমার এই গোপন সোনা মানিককে নিরাপদে রেখে সূর্য ওঠার আগে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ওই কংসাবতীর জলে। ওরে ওরে আমার খোকন সোনা মানিক, এখানে বসবো, এখান থেকে মায়ের কোলে একটু শান্তির ঘুম, একটু শান্তির ঘুম। খোকন সোনা চারে গোনা আয় রে ফিরে আয়, আমার সোনা
ভগবান, আমি তোমার উদ্দেশ্যে আমার এই গোপন চুলাকে আমি রেখে গেলাম। ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি দেখো। নবীনগঞ্জের হাটে বিক্রি করে আমার মহিলার জন্য কিনে আনতে হবে লাল শাড়ি আর লাল ব্লাউজ। আর শুনে আনবো খানাগোড়া মুকুল্লার মিষ্টির দোকান থেকে 7 রকমের মিষ্টি আর কিছু পেড়া। কারণ আমার ময়নাকে আমার সন্তানের মা কি চলছে, তাই শাড়ি আর মিষ্টি দিয়ে ময়নাকে আমি বলবো না বাবা, লজ্জা করছে, এই কথাটা আমি বলতে পারবো না। আরে একটা বাচ্চা শিশু কান্না শুনতে পাওয়া যাচ্ছে না। তার কেরানে কি দয়া মায়া বলে আরে যেখান থেকে আসো, আমি যখন এই ঘরের অন্ধকারে এই গাছের চরে তুই কুড়িয়ে পেয়েছি, এ ছেলে আমার আজ থেকে ময়না ওর মা আর আমি ওর বাপ। বলছি না না, ওভাবে ছুটে যাও না। নই আমাকে দয়া করে শান্তি আমার পক্ষে প্রার্থিত করতে, তারপরে শান্তিতে ওকে বংশবদ্ধের চলে মরতে দিই। না, মরতে তোমায় আমি দেবো না নারী। যদি যদি তুমি মরতে চাও, মৃত্যু যে মহাপাপ। যাচ্ছি মহাপাপী আমি, আর সেই মহাপাপের একমাত্র সাজা হলো মৃত্যু। দয়া করে আপনি আমাকে মরতে দিন। না নারী না, মৃত্যু দিয়ে কখনো কোনো পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। তুমি যদি মৃত্যু দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে তাহলে জীবনের প্রথম লগ্নে যে তুমি মহাপাপ করে এসেছ, বাকি জীবন ধরে তা শোধ করবে। চলো এসো নারী, এসো, তুমি আমার হাত ধরে এসো, আমি তোমার ঘরে তোমাকে পৌঁছে দিই। আমার তো কোনো ঘর নেই। সে কি? তোমার তোমার মা বাবা আত্মীয় কিচ্ছু নেই এই মৃত্যু সংসারে। আজ আমি শুধু একা বাবু, তবে সোনালি, তোমার তোমার ওই সর্বহারা পরিচয়হীন সমাজের মাঝে আজ আমি তোমায় দেব একটা নতুন পরিচয়। তোমার দুঃখের অবসান ঘটাতে তোমাকে আমার স্ত্রী রূপে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই না, আমার ঘরে নিয়ে যেতে চাই। না বাবু না, নারী না, আমি মহাপাপী। আমার সব কিছু জানলে হয়তো আপনিও আমাকে। না নারী না, আমি জানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমি শুধু এইটুকু জানি। কি জানেন বাবু? তুমি তুমি এক সর্বহারা অসহায় নারী। তাই তোমাকে আশ্রয় দান করা হচ্ছে আমার কর্তব্য। না বাবু না, তা হয় না, তা হতে পারে না। কেন হয় না নারী, কেন হয় না? এই নতুন প্রভাতে
ওই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আমি আমি তোমাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করলাম। আর সেই সঙ্গে আমার ধরতে ইচ্ছে করছে কি জানো জানো এই ভালোবাসা ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, এই আশা এইটা ভালোবাসা তোমাকে কান্না নয় নারী কান্না নয়। তুমি আমার হাত ধরে এসো, তোমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ঘুচে তোমাকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম। ডাকিসারে ওরে কোকি অমল করে তোর ডাকার ভালো লাগে না। ডাকিসারে ওরে কোকি অমল করে তোর ডাকার ভালো লাগে না। ডাকিসারে ওরে কোকি অমল করে তোর ডাকার ভালো লাগে না। নাম অন্য হাতে বাবা শিবের জল চল এগিয়ে চল লোখাই লোখাই নাম আমার। তুই যে এত ভালো গান করিস সেটা তো আগে জানতাম না। তোকে জল আনতে দেখলাম, তারপর আমি পিছু পিছু চলে এলাম। এক পুকুর জল খেলো, এ মোরের চেষ্টাটা মিটবে না রে ঝিমলে। কি বলে? একটু জল দে না মাঝি, জল দে না মাঝি। তোর হাতে জল খেলে মনে হয় আমি সারা যেন অমৃত পান করছি রে, অমৃত। খাবো রে বাপুরে খাবো। যেদিন তুই মরণ যাত্রায় শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি
চেষ্টাটা মিটিয়ে দেন অনেক ছেলে। এটা ভালো মন্দের কি আছে রে? একটু কাছে আয় না ভাই, কাছে আয় না ভাই, আদর করি। দেখবি কেমন যেন ভালো মন্দ মিলেমিশে কেমন যেন চাকরি হয়ে যাবে রে। সারা তোর কালোগুলো কি নরম মাইরি, তোর এই সারা শরীরটা কেমন সারা তুলোর মতো তুলতুল তুলতুল করবে। ঘরের মধ্যে ওই বেগম মছড়াটার সঙ্গে ঢোলা-ঢলি করছিস, ফুর্তি করতে এলেই সতীর্থের বরম দেখাচ্ছিস। তোর সতী বোন আমি বের করতে পারি আমাকে দে। তুই আমার বোনকে বেইজ্জত করতে হাত উঠাস? বোন বোন শোনো গো, শোনো গো বাবুরা শোনো, এই শালা ছিমলে নাকি ওই শালাটার বোন। শালা শালা রাতের বেলায় বউ বলে আদর করে আর দিনের বেলায় শালা শালা বোন বলে মানুষ। শালা এত নোংরা তোর বোন, তুই আমাদের ভাই বোনের সম্পর্কে কালি মাখা দেখে তোর জিপটাই ছড়াবে। মায়ের কুচ্ছা করা হয়েছে, তোরা কখনো প্রাণের ভয়ে পালাই যাবে ছেলে। কতখানি মায়ের দুধ খেয়েছে তার মোকাবিলাটা সারা আজ হয়ে যাক। মায়ের দুধের পড়াই করছি, মাকে দুধে দেখেছিস মানে চপ সারা চপ। ওই সারা বংশে খোলো, যতই গোপন রাখার চেষ্টা করুন না কেন সবাই জানে তুই তার পুরনো বেটা। আমি তো নয়, আমি বাবার মুখে শুনেছি একদিন ভোরে ওই কাঁচাই ছেড়ে মাছ ধরতে গিয়ে ওই বংশী খুঁড়ো এই গানটাকে কুড়িয়ে এনেছিল। আসলে কোন খারাপ চরিত্রের মেয়ে তার কুমারী অবস্থার জন্ম হওয়ায় সে তার বাচ্চাকে ওই কাঁচায় ছেড়ে ফেলে দিয়ে গিয়েছিল। আমি জন্মের কোনো ঠিক নেই কাঁচা, জন্মের কোনো ঠিক নেই। তোমার এই সারা পুরোনো বেটা কাঞ্চাকে তুমি ভালো করে জানিয়ে দিও, সারা লোক খায় তো করো, তার মার খেয়ে হজম করে না আর করবেও না। আর কাল হোক সারা বোতলা ছাড়াবি নেবই নেবে। আমি সারা লোকাই, আমার নাম সারা লোকাই। হাতে বাবা মনসান্ন, উল্টো হাতে বাবা শিবের চল চল এগিয়ে চল। বেটা আমার কে কে আমি তুই? হ্যাঁ হ্যাঁ আমি কে, কি আমার পরিচয়? তুই আমার বেটারে মিথ্যে মিথ্যে কথা মিথ্যে কথা। আমি তোর বাপ। বহু বছর আগে কাছে
পরম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। যাত্রার পূর্বে ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়ন অপেরার কিছু কথা মন দিয়ে শুনবেন। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে দয়া করে নাড়াচাড়া করবেন না বা ঘোরাঘুরি করবেন না, তাহলে আপনাদের যাত্রা শুনতে আমাদের যাত্রা শুনোতে ব্যাঘাত ঘটতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চে আমাদের প্রয়োজন মতো লাইট জ্বলবে নিমবে, দয়া করে কেউ সার্চ লাইট বা লেডার লাইট ব্যবহার করবেন না। যাত্রা চলাকালীন কমিটির উদ্দেশ্যে বলছি, মঞ্চে যাওয়ার রাস্তাটি সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যে সমস্ত দর্শক দাঁড়িয়ে আছেন দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করে বসে পড়ুন। গিরুয়ে যারা অযথা ভিড় করছেন দয়া করে মঞ্চের সামনে আসন গ্রহণ করে বসে পড়ুন। যাত্রার শেষ সংলাপ শেষ ডায়লগ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ নিজ নিজ আসন ছেড়ে উঠবেন না। 1432 বঙ্গাব্দে ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়ন অপেরা নিয়ে আসছে একটি লোমহর্ষক যাত্রাপালা। মঞ্জিল ব্যানার্জি রচিত, সঞ্জয় দত্ত, সুধীর ঘোষ নির্দেশিত, মাধব ঘোষ, কুমার দুর্লভ অভিনীত নাগিনীর নাচন বাঘিনীর শাসন। ঘোষণাটি শেষ হলো। ওম করালবদনং ঘোরং মুস্তকে সিঞ্চনর ভুজান কালিকাং দক্ষিণাং দিগ্বং বন্যমাল বিভূষিতান সত্য সিন্ধৌ শিরৌ খড়গং বাবদ্ধকরং ভুজান অভয়ং বলবঞ্চৈ বলক্ষিণোত্তমাবিকাম। ওম জয়ন্তে মঙ্গলা কালী ভক্তকালী কপালিনী দুর্গা শিবাং সমাধত্তি শাস্ত্রবস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণ বস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ বস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণায় পুরাণায় সর্বশাস্ত্রায় দেবী নারায়ণ বস্তুতে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার। আগত সুধী দর্শক মন্ডলীকে জানাই শুভ কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মাতাকে প্রণাম জানিয়ে অধিকারদর্শী বাবা লোকনাথ অনুকূল ঠাকুর গিরিশ ঘোষীর আশীর্বাদ মাথায় নিয়ে ও কালীমাতা ও পৃথিবীর 33 কোটি দেবদেবীকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা। 1431 বঙ্গাব্দের ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়নের একটি লোমহর্ষক বীরপুর নিবেদন। কলির কর্ণ কাঞ্ছে রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় আপনার আমার সকলের প্রিয় সঞ্জয় দত্ত, সুধীর ঘোষ, দল পরিচালনায় সকলের আশীর্বাদ ধন্য দেবুল হার এবং পরিবেশনায় ছাত্রা রানী চণ্ডীদাস নবনাট্যায়ন অপেরা। ম্যানেজার শরীর দত্ত, অভিনয়ে
বাচ্চা লোকে কুমার দুর্লভ এবং মাধব ঘোষ বলির ভিলেন ধর ম্যানগ্রোভ বাবু ঘোষ যাত্রায় দুর্দান্ত ভয়াল ভয়ঙ্কর ভিলেন সঞ্জয় দত্ত ও মিস্টার সদানন্দ পাত্র যাত্রার বলিষ্ঠ নট সুধীর ঘোষ ও শিশির শর্মা একটি বিশেষ চরিত্রে তপন মাল অসাধারণ কমেডিয়ান সমীর দত্ত এবং নির্মল বাঙাল যাত্রার অলরাউন্ডার হিরো অনুপ ঘোষাল যাত্রার প্রতিভাময়ী কৃষ্ণা মুখার্জি যাত্রার দুষ্টু মিষ্টি নায়িকা পায়েল মাহাতো যাত্রার দিবগঞ্জ কাজল চাঁদ এবং যাত্রার হট নায়িকা গৌরব অধিকারী আলোখনি রূপসজ্জা মহামায়াদের সাহস গোলকুন্ডা পুরুলিয়া চাবিনী মাহাতো যন্ত্রসঙ্গীতে চাবিনী মাহাতো এই সম্প্রদায় যাদের কথা না বলে নয় যাদের প্রেরণায় আজ এখানে যাত্রাপালা বালিদুর্গমী কালী পূজা কমিটিকে জানাই অশেষ ধন্যবাদ শুরু করছি তাপস কুমার রচিত সঞ্জয় দত্ত সুধীর ঘোষ নির্দেশিত মানব ঘোষ বাবু ঘোষ শূন্য করে হাহাকার সাথী হারা শূন্য জীবন করে হাহাকার শেষ বিচারে কলির ফল গানছে কলির কল গানছে কলির কল গানছে আমি পালিয়ে এসেছি আমার অবাধ্য সন্তানের প্রাণ বাঁচাতে আর নিজেকে কলঙ্কিত জীবন থেকে মুক্তি দিতে আমি পালিয়ে এসেছি কংসাবতী। ওরে খোকন সোনা মানি তোরে অভাবী মাকে তুই ক্ষমা করিস ওরে এক শয়তানের পাপের ফসল হিসাবে আমি তোকে পৃথিবীতে টেনে এনেছি কিন্তু আমি তোকে বলতে না 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 আর কান্না নয় এবার এবার আমার এই মনটাকে পাঠান করে দিতে হবে আমার এই খোকন সোনা মানিককে নিরাপদে রেখে সূর্য ওঠার আগে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ওই কংসাবতীর জলে। ওরে ওরে আমার খোকন সোনা মানিক তোমার এখানে বসবো এখান থেকে আর তুমি অভাবী মায়ের কোলে একটু শান্তির ঘুম একটু শান্তির ঘুম খোকন সোনা চারে গোলা আয় রে ফিরে আয় আমার সোনা
কোনোটা ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি দেখো। আজ আমাকে অনেক মাছ ধরতো। আর সেই রাত নবীনগঞ্জের হাটে বিক্রি করে আমার মহিলার জন্য কিনে আনতে হবে লাল শাড়ি আর লাল ব্লাউজ। আর শুনে আনবো খানাগোড়া মুকুলদার মিষ্টির দোকান থেকে 7 রকমের মিষ্টি আর কিছু পেড়া। কারণ আমার ময়নাকে আমার সন্তানের মা হতে চলেছে, তাই শাড়ি আর মিষ্টি দিয়ে ময়নাকে আমি বলবো না বাবা, লজ্জা করছে, এই কথাটা আমি বলতে পারবো না। আরে একটা বাচ্চা শিশু কান্না শুনতে পাওয়া যাচ্ছে না। আরে কেউ আছে? তার কেরানি কি দয়া মায়া বলে আরে যেখান থেকে আসো, আমি যখন এই ঘরের অন্ধকারে এই গাছের চরে তুই কুড়িয়ে পেয়েছি, এ ছেলে আমার আজ থেকে ময়না ওর মা আর আমি ওর বাপ। ছেড়ে দিন বলছি। দাঁড়া দাঁড়া, ওভাবে ছুটে যাও না। নই আমাকে দয়া করে শান্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে, তারপর শান্তিতে ওকে বংশবদ্ধের জন্য মরতে দিন। না, মরতে তোমায় আমি দেবো না নারী। যদি যদি তুমি মরতে চাও, মৃত্যু যে মহাপাপ। তার চেয়েও মহাপাপী আমি, আর সেই মহাপাপের একমাত্র সাজা হলো মৃত্যু। দয়া করে আপনি আমাকে মরতে দিন। না নারী না, মৃত্যু দিয়ে কখনো কোনো পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। তুমি যদি মৃত্যু দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে তাহলে জীবনের প্রথম লগ্নে যে তুমি মহাপাপ করে এসেছো, বাকি জীবন ধরে তা শোধ করবে। চলো এসো নারী, এসো, তুমি আমার হাত ধরে এসো, আমি তোমার ঘরে তোমাকে পৌঁছে দিই। আমার তো কোনো ঘর নেই। সে কি? তোমার তোমার মা বাবা আত্মীয় কেউ নেই, কিচ্ছু নেই। এই মৃত্যু সংসারে আজ আমি শুধু একা বাবু, একা। তবে সোনালি, তোমার তোমার ওই সর্বহারা পরিচয়হীন সমাজের মাঝে আজ আমি তোমায় দেব একটা নতুন পরিচয়। তোমার দুঃখের অবসান ঘটাতে তোমাকে আমার স্ত্রী রূপে আমি আমার ঘরে নিয়ে যেতে চাই না, আমার ঘরে নিয়ে যেতে চাই। না বাবু না, নারী না, আমি মহাপাপী। আমার সব কিছু জানলে হয়তো আপনি আমাকে। না নারী না, আমি জানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমি শুধু এইটুকু জানি। কি জানেন বাবু? তুমি তুমি এক সর্বহারা অসহায় নারী। তাই তোমাকে আশ্রয় দান করা হচ্ছে আমার কর্তব্য। না বাবু না, তা হয় না, তা হতে পারে না। কেন হয় না নারী, কেন হয় না? এই নতুন প্রভাতে ওই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করলাম, আর সেই সঙ্গে
সেই সঙ্গে আমার ধরতে ইচ্ছে করছে কি জানো জানো এই ভালোবাসা ওই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে এই আশা এইটা ভালোবাসা তোমাকে কান্না নয় নারী কান্না নয় তুমি আমার হাত ধরে এসো তোমার জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ঘুচিয়ে তোমাকে আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম ডাকিস না রে ওরে কোকিল অমল করে তোর ডাকার ভালো লাগে না ডাকিস না রে ওরে কোকিল অমল করে তোর ডাকার ভালো লাগে না ডাকিস না রে ওরে কোকিল অমল করে তোর ডাকার ভালো লাগে না সেটা তো আগে জানতাম না তোকে জল আনতে দেখলাম তারপর আমি পিছু পিছু চলে এলাম এক পুকুর জল খেলো এই মনের চেষ্টাটা মিটবে না রে ঝিমলে কি বললে একটু জল দে না ভাই জল দে না ভাই তোর হাতে জল খেলে মনে হয় আমি সারা যেন অমৃত পান করছি রে অমৃত খাবো খাবো রে মপুরে খাবো যেদিন তুই মরণ যাত্রা শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবি সেদিন তোর মুখে অমৃত ঢেলে দিয়ে সারা জীবনের মতো তোর কৃষ্ণকে আমি বেঁকিয়ে দেবো তার আগে কি আমার মনের চেষ্টাটা মিটিয়ে
দেখবি কেমন যেন ভালো মন্দ মিলেমিশে কেমন যেন চাকরি হয়ে যাবে রে। সারা তোর কালোগুলো কি নরম মাইরি, তোর এই সারা শরীরটা কেমন সারা তুলোর মতো তুলতুল তুলতুল করবে। ঘরের মধ্যে ওই বেগম ছড়াটার সঙ্গে ঢোলা-ঢলি করতে ফুর্তি করতে এলেই সতীর্থের বরফ দেখাচ্ছে। সত্যি পদ আমি বের করতে পারে আমাকে দে। তুই আমার বোনকে বেইজ্জত করতে হাত উঠাস? বোন বোন শোনো শোনো গো বাবুরা শোনো, এই শালা ছিমলে নাকি ওই শালাটার বোন। শালা রাতের বেলায় বউ বলে আদর করে আর দিনের বেলায় শালা বোন বলে এত নোংরা তোর বোন। তুই আমাদের ভাই বলে সম্পর্কে কালি মাখা দেখে তোর জিপটাই ছড়াবে। মায়ের দুঃখে বড় হয়েছে, তোরা কখনো প্রাণের বয়ে পালাই যাবে ছেলে। কতখানি মায়ের দুঃখ খেয়েছে, তার মোকাবিলা সালাজ হয়ে যাক। মায়ের দুঃখে পড়াই করছি ওই সালা বংশে করো, যতই গোপন রাখার চেষ্টা করুন না কেন, সবাই জানে তুই তার পুরনো বেটা। আমি বাবার মুখে শুনেছি একদিন ভোরে ওই কাঁচাই ছেড়ে মাছ ধরতে গিয়ে ওই বংশী খুঁড়ো এই গানটাকে কুড়িয়ে এনেছিল। আসলে কোন খারাপ চরিত্রের মেয়ে, তার কুমারী অবস্থার জন্ম হওয়ায় সে তার বাচ্চাকে ওই কাঁচাই ছেড়ে ফেলে দিয়ে গিয়েছিল। আমি জন্মের কোনো ঠিক নেই কাঁচা, জন্মের কোনো ঠিক নেই। তোমার এই সারা পুরোনো বেটা কাঞ্চাকে তুমি ভালো করে জানিয়ে দিও, এই সারা লোক হয় তো করো, তার মার খেয়ে হজম করে না আর করবেও না। আর কাল হোক সারা বোতলা ছাড়াবি, আমি সারা লোকাই, আমার নাম সারা লোকাই। শিবের চল চল লেগিয়ে চল বেটা আমার। কে কে আমি? তুই? হ্যাঁ হ্যাঁ আমি কে? কি আমার পরিচয়? তুই আমার বেটার এই মিথ্যে মিথ্যে কথা মিথ্যে কথা। আমি তোর বাপ। বহু বছর আগে তুই যেহেতু প্রধান সাক্ষী হলে আমাকে তো বিপক্ষে সাক্ষীদের কেস একবার ডিসমিস করে দেবো। আমি দেখছি ব্রয়লার বুটির মতো চেহারা। পূজা আহা ওভাবে বলছিস কেন দিদি? আরে বল একটু নাদুর দুদুর চেহারা, ও চলে যাবে। নাকটা তো একবারে ভোতা। কি বললি? আহা ভোতা নয় ভোতা নয়, বল ড্রামের মতো। ড্রামের মতো? সরু না করে সবাই বলে বাঁশির মতো, আর কেউ তো ভোতা না, তাহলে বলাই যেতে পারে ড্রামের মতো। আর চোখ দুটো একেবারে টেরা। দিদি টেরা বলিস নে, তবে লক্ষ্মী টেরা। আরে দাদা না হয়
তাকাবে। হাসতেছি আসলে আসলে কাজল কি তোরা দেখেছিস তো? হ্যাঁ 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 রে, হ্যাঁ হ্যাঁ, কাজল মেয়েটা বড় ভালো রে। ওর মা বাবা কেউ নেই, আছেন একমাত্র দাদা। আর ও দাদা যখন অফিসে কাজ চলে যায় তখন তখন মেয়েটা বড় অসহায় হয়ে পড়ে। কেন কেন অসহায় কেন? আসলে মেয়েটা তো তোর আমার মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। কারণ কারণ মেয়েটা হচ্ছে অন্ধ অন্ধ। তোরা খুবই খুব অবাক হয়ে, তাই না? ভাবছিস একটা অন্ধ মেয়েকে দাদা কেমন করে ভালোবাসলো, যে মেয়েটার অন্তরটাকে নতুন করে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার বাসাটাকে অপরূপ সুখ সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। অন্ধ হলো তার হৃদয়ে আমি খুঁজে পেয়েছি সহস্র চক্ষু রূপলি আলো। আর যে আলোর জোছমাখা তোদের এই আকুলতায় তার কাজলকে কাছে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে উঠেছে রে দাদা। আরে তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু মুকুল, আমি কেমন করে মা বাবাকে বলবো, মা গো বাবা তোমরা একটা অন্ধ মেয়েকে বুদ্ধবোধ স্বীকৃতি দাও। তোর হয়ে আমি মাকে বোঝাবো দাদা, আমি বলবো। 30 মিনিট হবে। আর আমি আমার হবু বউকে হয়ে মাকে বলবো, আর দিব। বড় আশা করে এসেছি গো কাছে এলো। মা গো, আমাদের একটা অনুরোধ তোমাকে রাখতে হবে মা। তুমি না রাখলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। দাদা দিদি আমরা যে বড় আশা করে তোমার কাছে এসেছি মা, আমাদের একটা অনুরোধ। তোদেরকে কোনো আধার আমি কখনো বাকি রেখেছি? মা বল কি কথা বলবি বল, আমি নিশ্চয়ই রাখবো। আর কথাটা বিশেষ কিছু নয় মা, ওই ইয়ে মানে দাদা দাদা এই দাদা ছিল দাদা। কিছুরা মা। কিছু না মানে? হ্যাঁ নিশ্চয় কোনো গোপন কথা, তা তুই আমাকে সহজে বলতে পারছিস না? মা হ্যাঁ কি কথা তোকে বলতে হবে মিঠুন, বল কি কথা বল। না মা, আমি বলছিলাম মা, কি বলছিস বল। তুমি তো সে আগের মতো আমাদের ভালোবাসো না। মিঠুন! হ্যাঁ মা, আমার যেন মনে হয় আমাদের প্রতি ভালোবাসা কে যেন চুরি করে নিয়ে গেছে। দাদা তাই যদি হয় তাহলে তুমি আগের মতো আমাদের নিজে হাতে খাইয়ে দাও না কেন মা। সে ছোট্ট বেলার মতো আমাদের মাথায় হাত তুলিয়ে কেন ঘুম পাড়িনি গান গাও না মা। বাবা এখন এই ছোট ছোট তোরা কত বড় হয়ে গেছে। মা গো, সন্তান যতই বড় হোক মায়ের কাছে সে শিশুই থাকে। তুই ঠিক বলেছিস, সন্তান তার মায়ের কাছে শিশুই থাকে। তাই তো আমি আমার 3 সন্তানকে আজ নিজের হাতে প্রসাদ খাইয়ে দিলাম। ওই রে। আর গান? গান? হ্যাঁ মা, গান। তোরা গান শুনবি? হ্যাঁ মা। বলো না মা। ও মেরে সে পরিরা বুঝলি আমরা বলবো। আমার সোনা এসে যা। এসে যা। এসে যা।
কেন তোমার চোখে জল আছে আরতি? কেন তোমার চোখে জল আছে? ওই গান গিয়ে যে আমি আমার প্রথম সন্তানকে কংসাবতীর চরে ঘুম পাড়িয়ে রেখেছি, তাই ওই গানটা গাইলে আমার যে বড় খোকার কথা বড় মনে পড়ে। আরতি, আরতি দীর্ঘ 25 বছর তুমি আমার এই সংসারে এসেছো আরতি। আমার বড় মা, খোকা, ও মা, তোমার ওই কান্নার খোঁজ করতে গিয়ে আমি তোমার কাছ থেকে নিরাশ হয়ে ফিরে এসেছি আরতি। আজ আজ আরতি, ওই গানটা গাইলে কেন তুমি কাঁদো আরতি? বলো। আমাদের কথায় তুমি বুঝি দুঃখ পেয়েছো? বকুল, তোমার আদর বা লোভে আমরা বলি তুমি আমাদের ভালোবাসো না মা। সেই ভালোবাসা আঘাত পেয়েছো মা। হ্যাঁ মা। তাহলে কেন তুমি কাঁদো মা? বলো, কেন কাঁদো? বলো বলো আরতি, কেন তুমি কাঁদো? বলো বলো বলো। আমি কাঁদি হ্যাঁ। পিতৃ মাত্রে না অনাথ সন্তান। হ্যাঁ, আমি যখন আমার পূজা মিঠুন মকুলকে নিয়ে আদর করি, তখন আমার মনে হয় যার মা নেই তাকে বুঝি কেউ এমনি করে আদর করে না, তার কখন এমনি করে চোখ দিয়ে বলে না, খোকা, তুই শান্তির ঘুম ঘুমো। তুমি হাসছো রে? নির্মম সত্যটা থাকতে আজ কত সহজেই তুমি মিথ্যে কথাগুলো বলে গেলে আরতি। না গো না, তুমি বিশ্বাস করো, আরতি, আমি তোমার স্বামী। দীর্ঘ 25 বছর ধরে তুমি আমার সংসারে এসেছো। আমার গোপন বেদনা থাকতে তুমি যতই হাসির অভিনয় করো, এই কৃত্রিম হাসি তোমার ওই বেদনা থাকতে আরতি, বেদনা তার মানে তুমি কেন আমার স্ত্রীর অন্তরে কি এমন ব্যথা লুকিয়ে আছে তা জানা প্রয়োজন আমার নেই। বাবা, আমি শান্তি চাইব না আরতি। তোমার গোপন বেদনার চালায় চর্চরিত হয়েও কান্ত পদক্ষেপে তুমি তুমি যখন আমায় ধরে দেবে, সেই দিন আমি তোমার সব কথা শুনবো আরতি। বাবা, সেই দিন তার আগে নয়। বাবা, রবিবারেও কি তোমাকে ডিউটি যেতে হবে? একটা দিনের জন্য কি তোমার ছুটি নিতে ইচ্ছা করে না? না রে মা, না। এই দেশ খবর ছুটি বেড়াচ্ছি, জীবনে কোনো ছুটি নেই রে মা। হ্যাঁ, আমি ছুটি দেবো সেই দিন যেদিন এই শান্তিপুরের মাটিতে আমি শান্তি ফিরে আসবো, সেই দিন। হ্যাঁ আরতি, হ্যাঁ। কি বলো? আজকাল তোমার ওই বড় ছেলে হ্যাঁ, কোনো একটা মেয়েকে ভালো বাসে আর কোনো একটা কাজল মেয়ে, অন্ধ মেয়েকে ভালোবাসে। আরতি, হ্যাঁ, ওকে তুমি বলে দিও আরতি, ওই ভালোবাসা আমি কিন্তু পছন্দ করি না। বাবা, হয় এই ভালোবাসাটা বন্ধ করে দে, না হলে ওই মেয়েটাকে বাবা বিয়ে করে এই বাড়িতে দিয়ে আসো। সব কথা পাকা হয়ে গেল। কিন্তু তোরা যাই বল, কিন্তু আমার কিন্তু আপত্তি আছে রে। তোমার আবার কি আপত্তি? লক্ষ্মী মা, আমার বাবা যখন একবার মত দিয়েছেন তুমি আর অমত করো না মা। আমিও মত দেবো, তবে একটা শর্তে। কি শর্ত বলো? শর্ত হলো এই গান্ধারী যেমন তার অন্ধ স্বামী ধৃতরাষ্ট্রের সামনে চোখে পটি বেঁধে থাকে, তোকেও তেমনি আমার অন্ধ বৌমার সামনে চোখে পটি বেঁধে থাকতো। কিরে দাদা, পারবি তো? সব কাজে আমি বুঝলাম। ওরে বাবা, যাও দাদা, যাও। আমার হবু বৌদিকে এই
শুভ সংবাদটা জানিয়ে দিয়ে বলবে বলবে ভাই 1000 বছর আমি পথ হারিয়েছি পৃথিবীর পথে। আচ্ছা, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিন্দিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল না করে বনলতা সেন। তবে তবে রে পাজি আমার সাথে বিয়ার করছে একজন জানিস আমি তোদের বলতাম হ্যাঁ ইচ্ছে করলে আমি কিন্তু তোদের দুজনকে ভীষণ ভীষণ শাস্তি দিতে পারি। আনন্দে আত্মহারা হয়ে দাদা চোখে সর্ষে ফুল যাচ্ছে। সর্ষে ফুল নয়, সর্ষে ফুল নয়, দাদা দেখছি চোখে করে বিয়ের ফুল। বিয়ের ফুল তোমরা আমার অফিস বিশাল নামে হবে তাই এখানে কি চাই তোমাদের? কি চাই তোদের এখানে? চাইতে নয়, বদলা নিতে। বদলা? হ্যাঁ বদলা। তোমাদের বাবা ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জি আমাদের মালিক শেখ কিষানলাল আগরওয়ালের চলার পথে কাঁটা ছড়িয়ে দিয়েছে। তাই সেই কাঁটা সাফ করতে তোমাদের সংসারে আমরা ছোট্ট একটা অপারেশন করব। হ্যাঁ, অপারেশন। এমন কিছু নয় ম্যাম সাহেব, আপনাকে তুলে নিয়ে গিয়ে আপনার ওই উত্তাল যৌবনে কয়েকটা কালির আঁচড় টেনে দেব। যে আঁচড় মুখে দিতে আপনার বাবাকে চিরদিনের জন্য এই শান্তিপুর থেকে আমি আউট করে দেব। এসো সুন্দরী, আপনার মেয়েকে শুধু আমরা একটা রাত আটকে রাখবো। হয়তো কাল সকালে আপনার মেয়ের ক্লান্ত পরিশ্রান্ত দেহটা বাড়িতে ফিরে আসবে। নতুবা ওই গঙ্গার ধার থেকে আপনার স্বামী ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জিকে আপনি খুঁজে নিতে বলবেন। মাথাটা এত ভারী লাগছে কেন? অসহ্য যন্ত্রণায় মাথাটা আমার পিছনে যাচ্ছে। কি মা, তোমার কি হয়েছে? ওরা পূজাকে তুলে নিয়ে গেছে। বাবাকে খবর দে, না হলে দেরি হয়ে গেলে তোর দিদির ভীষণ কষ্ট হয়ে যাবে। তুই যা বাবা, তুই যা, তোর বাবাকে খবর দে, তুই যা। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি যাচ্ছি। আমি যেভাবেই হোক, যেমন করে হোক, দিদিকে আমি ফিরিয়ে আনবো। মা, দিদিকে ফিরিয়ে আনবো। দিদি, দিদি। কোথায় গেছিস রে বেটা? একবারও কে পুরো বাপটার কথা মনে পড়ে যায় রে বেটা? আমি কি তোর বাপ হতে পারি না রে বেটা?
বল না রে বেটা, বল বল। কেন তুমি আমার চোখের জল ফেলছো বাবা? সে তো আমাদের কেউ নয়। তাহলে কেন তুমি আমার চোখের জল ফেলছো? একে তো আমি কাঁদবে না তুমি। আমাকে কাঁদতে নিষেধ করে তুই কেন কাঁদছিস রে হতভাগী? সে না হয় আমার কেউ নয়, কিন্তু তোর কে? কেন তুই তার জন্য চোখের জল ফেলছিস? তার জন্য মরে গেছে। সে কি মানুষ? তারপরে কি দয়া মায়া বলে কিছু আছে? আর তার যদি থাকতো তাহলে আমাদের এমনি ভাবে কাঁদিয়ে লুকিয়ে সে পালিয়ে যেতে পারতো না। আরে তোর বেটি, সে যে কোকিলের ছানা, কাকের বাসায় বড় হলো ঠিকই, কিন্তু কাক কি তার আপন হতে পারে? পারে না রে বেটি, পারে না। অথচ এই বুড়ো কাক তাই দিনের পর দিন তার স্নেহাতুর বুকটার মাঝে রেখে তাকে তিল তিল করে বড় করে তুলেছে, নিজে আজ পেটা খেয়ে তাকে পেট ভরে খাওয়াইছে। এই কথাগুলো কোকিলের ছানাটার কি একটি বারও মনে পড়ে না রে বেটি? বল না রে বেটি, বল। এইটাই তো নিয়ম বাবা। কাকের বাসায় মানুষ হলেও কোকিল ছানার ঠিক কাকের বাসার কথা মনে পড়ে না, আর কাকের ভালোবাসার কথাও মনে রাখে না বাবা। কিন্তু আমি কেমন করে ভুলবো রে বেটি? এবার তুমি খাবে চলে বাবা, আমি তোমাকে খেতে দিচ্ছি, এসো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। বংশী খুড়ো, বংশী খুড়ো, বংশী খুড়ো, ও বংশী খুড়ো। আবার কি সর্বনাশ করতে ছুটে এসেছিস? এত বড় সর্বনাশ করেও বল তোর মনের আশা মেটেনি? সর্বনাশ নয়, সর্বনাশ নয় বংশী খুড়ো। যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না বংশী খুড়ো। তুমি আমাকে গলাকে বিশেষ করে দাও বংশী খুড়ো। তাহলে জানো ওই দড়ি দিয়ে মরবি। দেবো, দেবো রে ঝিমলি, তাই দেবো। আমি আত্মহত্যা করে আমার এই মনের জ্বালাটা মেটাবো। তার আগে তুই আমার একটা ভালো কাজ করতে দে না রে ঝিমলি। ভালো কাজ? হ্যাঁ, হ্যাঁ বংশী খুড়ো, হ্যাঁ ভালো কাজ। কাজটাকে তোদের কাছ থেকে দূরে সরে নিয়ে আমি একটা দিনও শান্তিতে থাকতে পারি। তাই তো কাঞ্চা খোঁজে আমি ওই শহরে ছুটে গেছি। আমার কাঞ্চা বেটার খোঁজ পেয়েছি? বল না লোখাই। পেয়েছি, পেয়েছি গো খুড়ো, পেয়েছি। আমি জানতাম সে আমাকে ছেড়ে কোনোদিন বেশি দিন থাকতে পারবেই না। বল লোখাই, বল কবে ফিরে আসবে আমার কাঞ্চা বেটা? আসলে কেমন করে গো বংশী খুড়ো, আসলে কেমন করে? কাঞ্চার যে বড় বিপদ। কিসের বিপদ? বল না, চুপ করে থাকিস না। কি হয়েছে আমাদের তোমার? সত্যি করে বললে কি হয়েছে বল। অনেক দুঃখে কাঞ্চা আত্মহত্যা করতে গিয়ে ওই মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছে। ওরা কাঞ্চা বেঁচে গেছে গো বংশী খুড়ো। কিন্তু 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 কি? মাথাতে বড় চোট লেগেছে। আমার ওটা কেমন আছে রে লোখাই? আরে সে ভালো আছে তো? ভালো নেই খুড়ো, ভালো নেই। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, আর জ্ঞান হলেই চিমলি চিমলি বলে ডাকছে। মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছে। আমি যাবো না ভাই, আমি যাবো। আমি আমার দাদার কাছে যাবো। তুই সেখানে করে আমার দাদার কাছে আমাকে নিয়ে চল। তুমি কিছু ভেবো না, তুমি কিছু ভেবো না বাবা, তুমি দেখে নিও। দাদাকে ঠিক সুস্থ করে আমি তোমার কাছে নিয়ে আসবো। তাই আনিস রে বেটি, তুই তাই আনিস। আর আমি ঈশ্বরের কাছে তাই মানবতকে প্রার্থনা করি, ও গো ঈশ্বর, তুমি আমার জীবনের বিনিময়ে আমার বেটার জীবন পেরিয়ে দাও ঠাকুর। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না।
জিন্দগিটাই ভুল হয়ে যাবে গুরু। আবে যাবে সারা যা, ওদের মতো জ্ঞান দাসের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য এই কলিকর্ণের জন্ম হয়নি। ঠিক বলেছেন আপনি। নিজের জীবন বিপন্ন করে যেভাবে এই পূজার নারী তোকে রক্ষা করলেন। কিন্তু কেন রক্ষা করেছি বলুন তো মেম সাহেব? কেন? কারণ তোমার ওই উত্তাল জীবন আর যৌবনটা আমি একা উপভোগ করব বলে। যত খুশি চিৎকার করুন, যত খুশি চিৎকার করুন, এই যুগের দরদি আর হৃদয়বান ব্যক্তিরা সবাই স্বার্থের বিছানায় ঘুমিয়ে আছে। তাই আপনার কাতর আর কোনাদ তাদের কান অব্দি পৌঁছবে না। আসুন, এসো 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 বলছি। না, তোমাদের প্রতি আমাদের অনেক ক্ষোভ। তোমরা উঁচু দলের মানুষ, আমাদের নিচু দলের মতো মানুষদেরকে মানুষ বলে গণ্য করো না। তোমাদের মতো মানুষদের জন্যই আজ এই অবাঞ্ছিত পরিকর্ণের জন্ম হয়েছে। তোমার মতো উচ্চবিত্ত মানুষদের জন্যই আমরা আজ সমাজ থেকে পিছিয়ে পড়া কেন্দ্র জনতা। এসো এসো বলছি, এসো বলছি, এসো বলছি। জানিস না যে নারীত্ব নিয়ে তুই ছেলেমেয়ে খেলতে চাইছিস, সেই নারীত্বের মাঝে লুকিয়ে আছে এখন মারছিস তো। নারীত্বের অপমান মানে এক নারীত্বের অপমান, তাকে তুই জানিস না শয়তান। মাতৃগর্ভে কি তুই জন্মাসনি? মাতৃচোদাকে তুই পান করিসনি। চুপ করুন, চুপ করুন মেম সাহেব, চুপ করুন। জন্ম জন্ম আমার চির কলঙ্কিত, মাতৃসুধা আমার দুর্লভ স্বপ্ন, আর মা নামক শব্দ বন্ধটা আমার কাছে মায়া মরিচিকা মেম সাহেব। তুমি আমি উল্কার মতো আকাশ থেকে ঠিকরে পড়েছি, ছিন্নমূল শ্যাওলার মতো নদীর জলে ভেসে বেরিয়েছি, আমি অগ্নির মতো পৃথিবী ঘুরে বেরিয়ে এসেছি। তাই স্নেহ মায়া মমতা শব্দ বন্ধগুলো আমার কাছে মিথ্যে মেমসাব, মিথ্যে। কর্ণতার মনের জ্বালা মেটাতে শত্রুর রক্ত দুপায়ে মারাবে, তবু কোন নারীত্বকে খুন করে কোন নারীর চোখে এক বিন্দু জল সে ছড়াবে না। আপনি যান মেমসাব, আপনি যান। বাবা তুমি এসেছো, তুমি এসেছো। হ্যাঁ রে বা, হ্যাঁ জানি রে বা, জানি। আজকালকার এই কয়েকটা খুচরো মস্তান নিজেকে নবাব পথা ভাবতে আরম্ভ করেছে। ওদের সীমাহীন পথায় টেনেছে এই কিস্তি বঞ্চন মেলার চিন্তাকে। হ্যাঁ বল, বল সেখানে বল, তোর সাথে আর কে কে ছিল? বল, বল সেখানে, বল, বল, বল। তুমি বেরো না, ও যে সম্পূর্ণ নির্দোষ বাবা। এই ছেলেটা সম্পূর্ণ নির্দোষ। তাহলে তাহলে তুই যে বলেছিলি। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই লোকটাই আমাকে ওদের হাত থেকে রক্ষা করেছে বাবা। সব ছি 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 ছি, কি ভুল করলাম আমি, কি ভুল করলাম, না জেনে না বুঝে একটা নিরপরাধ ছেলেকে। বাবা বাবা বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। আমি মুহূর্তের উত্তেজনায় তোমাকে না বুঝে না জেনে আসলে আসলে কিষানলাল বলে একটা অসাধু ব্যবসায়ী আমার বাড়িতে অ্যাটাক করে আর কিছু মস্তান দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেয়, আর আমার স্ত্রী পরিবার সকলে ইনজয়েড হয়, তাদেরকে হসপিটালে ভর্তি করে। আমি হসপিটালে ছুটে যাই তাদেরকে দেখতে, আর আমি সেখানেই শুনি আমার পূজা বলে মেয়েটাকে ওরা কিডন্যাপ করেছে। সেই জন্যই আমি এখানে ছুটে আছি। বাবা, আমায় তুমি ভুল বুঝো না বাবা, আমায় তুমি ভুল বুঝো না, আমায় তুমি ক্ষমা করো বাবা, আমায় তুমি ক্ষমা করো।
আমায় তুমি ক্ষমা করে দিও কর্ণ। ক্ষমা, হ্যাঁ? কি বললে ম্যাম সাহেব? ক্ষমা? এই অভাগা কর্ণের নির্মম প্রতিশোধের কি নির্মম প্রতিবাদ তুমি নিলে ম্যাম সাহেব? ক্ষমা দিয়ে তুমি এই অন্তরে জমা করে গেলে এক বুক ঘৃণার ক্ষত। তোমার অন্তরে আজ আমি যে ক্ষতি সৃষ্টি করে গেলাম তা নিরাময় করতে আবার আমি তোমার কাছে আসবো কর্ণ, আবার আমি তোমার কাছে আসবো। আমার কাছে এলে যে তোমার পবিত্র দেহ মন কলঙ্কিত হয়ে যাবে। তুমি তুমি এসো না, এসো না সব, এসো না। গুরু, তোমার চোখে জল? আগুন ঝরাও গুরু, আগুন ঝরাও। আর সেই আগুন পুরো ছারখার করে দাও ওই ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির সাজানো। কর্ণ তার জীবনের প্রথম যুদ্ধে হেরে গেছে বাদশা বলে, তাই কর্ণ আর কখনো হিংসা আর অস্ত্র ধরবে না। বলো কি গুরু, তুমি সেল সাজবে অথচ স্বীকার করবে না, তাই কখনো হয় নাকি? ও ছুকরি বোধ হয় এই তোমার দিলটা নিয়ে পালিয়ে গেছে। প্রথমে স্পোর্ট কেমন হবে, তারপর দেখবে এমনি থেকে একদিন তোমার সাদা চিন্তা একটু একটু করে কালো পাথর বনে গেছে। চলো ও শালাকে পিছন থেকে আমরা তুলে নিয়ে আসবো, আর তুলে নিয়ে এসে ওই সবরিটাকে তুমি পুজো করবে। আর পুজো করেছে আর সেই প্রসাদ আমরা না, আর কখনো এই কর্ণ ওই নোংরা কাজ করবে না। নোংরা কাজ? হ্যাঁ, নোংরা কাজ। আচ্ছা বলে তোরা তো অনেক পাপ করেছিস, অনেক নারীর তো সম্ভ্রম হরণ করেছিস ভাই, কিন্তু কিন্তু কখনো কি এই সমাজের একটা নারীর সম্মান তোরা রক্ষা করেছিস? দেখবি হাজারটা নারীর সম্ভ্রম হরণ করেও সে আনন্দ নেই, একটা নারীর সম্ভ্রমকে রক্ষা করে যে আনন্দটা আছে। একদম যুধিষ্ঠির বানিয়ে গেল। तुम साला बच्चेरा भी बन गया शेर साला कुत्ते बनवे और साला गाधे घोड़ा बनवे क्या?